যৌথ পরিবার এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে অগণিত আবেগ, দায়িত্ব আর ভালোবাসা। ভাই বোন, মা বাবা সবাই মিলে থাকা মানেই এক ধরনের প্রশান্তি। একসাথে খাবার টেবিলে বসা, বিকেলে চায়ের আড্ডা, ছাদের নিচে একসাথে হাসি কান্না ভাগ করে নেওয়া। কিন্তু ভালোবাসার সঙ্গে যদি আসে সন্দেহ আর দায়িত্বের জায়গা যদি দখল করে ঈর্ষা, তাহলে সেই ঘরেই জন্ম নেয় অশান্তি। আজ বলছি এমনই এক সত্যভিত্তিক গল্প, ভাইয়ের সংসারে বোনের ছায়া। রাফি একজন পরিশ্রমী চাকরিজীবী। তার স্ত্রী সুমাইয়া শান্ত, সংযত আর দায়িত্বশীল। বিয়ের পর সংসারে ছিল না ঝলমলে জীবন, কিন্তু ছিল ভালোবাসা আর বোঝাপড়া। রাফির মা ছিলেন গ্রামে, কিন্তু মাঝে মাঝে শহরে এসে থাকতেন। আর রাফির বড় বোন রুবিনা স্বামী বিদেশে থাকায় প্রায়শই ভাইয়ের সংসারে এসে দিন কাটাতেন। প্রথম দিকে রুবিনার আগমন সবার জন্যই আনন্দের ছিল। রান্নাঘরে নতুন রেসিপি, বাচ্চাদের সঙ্গে খেলা, ঘরে ঘরে হাসি ছড়াতো। যৌথ পরিবারে এমন আনন্দ সত্যিই বিরল। কিন্তু এক সময় রাফি বুঝতে পারলো তার দিন যাপনে একটা বদল এসেছে। অফিস থেকে ফিরে সে চায় স্ত্রীর সঙ্গে কিছু সময় কাটাতে। স্ত্রীর হাতে চা, গল্প সবকিছুতেই সে প্রশান্তি পায়। কিন্তু এই ভালোবাসা রুবিনার চোখে লাগতে শুরু করলো। ভাইয়া এখন আর আগের মতো নেই। সব সময় সুমাইয়ার সাথে সময় কাটায়। রুবিনার মনে জমতে শুরু করলো একরাশ অভিযোগ। একদিন রুবিনা তার মাকে বলল, মা, আপনি খেয়াল করেছেন রাফির ব্যবহার কতটা বদলে গেছে? আমি তো সন্দেহ করছি সুমাইয়া হয়তো কিছু একটা করেছে, কোনো তাবিজ কিংবা কালো জাদু। মা প্রথমে কিছু না বললেও মেয়ের কথাগুলো তার মনে ধীরে ধীরে বাসা বাঁধল। মা এবার সুমাইয়ার দিকে সন্দেহের চোখে তাকাতে শুরু করলেন। তার চোখে আর আগের সেই ভালোবাসা ছিল না, বরং ছিল নীরব অভিযোগ আর অবিশ্বাস। রুবিনার অভিযোগ থেমে থাকেনি বাড়ির ভেতরেই। সে পারুল খালার মতো গীবত প্রিয় মানুষদের সামনে গিয়ে বলতে শুরু করলো, ভাবি জানেন, আমার ভাইকে ওই মেয়ে তো পুরোটাই ম্যানেজ করে ফেলেছে। কেউ একজন বলেছে ওর মায়ের দিকের লোকজন তাবিজ করে। কথায় কথায় এক সময় এসব গুজব পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে। রাফি অফিস থেকে ফিরলে শুনতো নানা কানাঘুষা। আপনার বউ কি আসলেই ঠিক আছে? চারপাশের এই চাপ সুমাইয়ার উপর পড়তে শুরু করলো। সে চুপচাপ, অপমানিত, অসহায়। একদিন সুমাইয়া যখন রান্নাঘরে কাজ করছিল, রাফি তার ফোন নিয়ে চুপচাপ চেক করতে গেল। সেই মুহূর্তে সুমাইয়া ফিরে তাকালো। তার চোখে বিস্ময়, দুঃখ আর অপমানের ছাপ। তুমি আমাকে সন্দেহ করো? সেই কণ্ঠেই ছিল তীব্র যন্ত্রণা। তুমি যদি আমাকেই বিশ্বাস না করো, তাহলে আমি কার কাছে প্রমাণ দিব? রাফি স্তব্ধ হয়ে গেল। রাফির প্রতিবেশী একজন অভিজ্ঞ মানুষ, আমজাদ চাচা, একদিন তাকে ডেকে বললেন, বাবা, তুমি অনেক ভালো ছেলে, কিন্তু তোমার বোন যেভাবে তোমার বউয়ের নামে এলাকার মানুষের কাছে অপবাদ দিচ্ছে, সেটা ঠিক না। আমি নিজের কানে শুনেছি। রাফি আবার ধীরে ধীরে সব পর্যবেক্ষণ করলো। রুবিনার ফোনালাপ, পারুল খালার সঙ্গে গোপন কথা, মায়ের হঠাৎ করে রাগান্বিত ব্যবহার, সবকিছু মিলিয়ে সত্যটা স্পষ্ট হয়ে উঠল। একদিন রুবিনাকে ডেকে বলল, আপু, তুমি আমার আপন, কিন্তু আমার সংসারের দায়িত্ব আমার স্ত্রীর। তুমি এসো, ভালোবাসা দাও, কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করো না। আর যদি বারবার এইভাবে মাকে ভুল বোঝাও, তাহলে আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। আপু, তুমি আমার বোন, কিন্তু আমি এখন যা বলবো সেটা আমার সংসার বাঁচানোর জন্য। তুমি আমার বউয়ের নামে গীবত করেছ, মাকে ভুল বোঝাও, আর একটা সুখী ঘরে সন্দেহ ঢুকিয়েছ। রুবিনা তখন বলল, আমি তো শুধু তোমার ভালোর জন্য বলেছি। রাফি তখন বলল, তুমি ভালোর জন্য নয়, ঈর্ষা থেকে বলেছ। আমি চাই তুমি মাঝে মাঝে আসো, আমাদের সঙ্গ দাও, কিন্তু আমাদের সংসারে সিদ্ধান্ত নেবার অধিকার কেবল আমার আর আমার স্ত্রীর। এই কথাগুলো বলার সময় রাফির চোখে জল ছিল, কিন্তু তার কণ্ঠ ছিল দৃঢ়। সুমাইয়া কিছুদিন বাবার বাড়িতে গিয়েছিল। রাফি নিজে গিয়ে তাকে ফিরিয়ে আনলো। রাফি ধীরে ধীরে সুমাইয়ার বিশ্বাস ফিরে পায়। মাকে বুঝিয়ে বলে ভুলটি কোথায় হয়েছিল।
আর রুবিনা, সে এখন মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে বেড়াতে আসে, রান্না করে, গল্প করে, কিন্তু আর হস্তক্ষেপ করে না। সে নিজেই একদিন বলে, ভাইয়ের সংসারে আমি অতিথি, মালিক নই। আমার ভালোবাসাই হোক ভাইয়ের সংসারের শক্তি, এটাই হোক আমাদের শিক্ষার জায়গা। যৌথ পরিবার তখনই সফল যখন সবাই নিজের সীমানা বুঝে চলে। ভাইয়ের সংসারে বোনের উপস্থিতি আনন্দের, যদি থাকে ভালোবাসা ও সহনশীলতা। কারণ সংসার ভাঙতে সময় লাগে এক মুহূর্ত, কিন্তু গড়তে লাগে অনেক বছর। আসুন সম্পর্ক রক্ষা করি ভালোবাসায়, বিশ্বাসে আর সম্মানে।